দাদা, আপনারা যে 29 তারিখ বিশ্রামগঞ্জে মোটর স্ট্যান্ডে তীব্রামতা দলের মেগা যোগদান সভা গিয়েছে, এই সভা উপলক্ষে গতকাল চড়িলাম বিজিবি মণ্ডল অফিসে জনজাতি মোর্চা সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা নাকি ফেক, ভুয়া, মিথ্যা এবং প্রতারণামূলক। এই বিষয়ে আপনারা কি বলবেন? বিজেপি দৌড়াইছে দৌড়াইছে দৌড়াইছে, পায়ের নিচে থেকে মাটি ছড়ে গেছে, বুঝছেন? ये डर मुझे अच्छा लगा। डरना चाहिए, बोबकरा की मूवमेंट का डरना चाहिए। बीजेपी डर गया, जो डर गया समझो वो मर गया। তাহলে আপনাদের এটা কি ফেক না? ফেক জয়েনিং ওনাদেরকে আমি আপনাদের মাধ্যমে নিমন্ত্রণ করবো, ওরা লিস্ট, আমরা লিস্টটা দিয়ে দিব ওনাদের কাছে। ওইখানে কালকে যে প্রেস মিটে 2-3 জন নেতা বাট আর কেউ নেই, আর পিছনে যারা বসা সব সিপিএম থেকে আগত। বিজেপি তো এখন সিপিএম এর রিহেবিলিটেশন সেন্টার হয়ে গেছে, তো পুনর্বাসনের কেন্দ্র। তাহলে ওই জনজাতি মোর্চার সাংবাদিক যে সম্মেলন, এই সম্মেলন হিসাবে আপনারা যে আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছেন, সেই বিষয়ে কি বার্তা দিতে চান তাদেরকে? আমরা এটাই বার্তা দিতে চাই ওদেরকে, ওরা যেন না ডরায়। আমাদের মহবুবাগার যে মুভমেন্টে ওরাও সামিল হোক, এই মুহূর্ত কাজের মধ্যে ওনাদেরও এটা থাকুক, কন্ট্রিবিউশন থাকুক। আমি ওনাদেরকে ইনভাইট করব, লেটস কাম ওয়ার্ক, উইল ওয়ার্ক টুগেদার ফর দ্য ফিউচার, ফর দ্য রাইটস অফ আওয়ার পিপল। তাহলে মানে ভিসি নির্বাচন তো অনেক দিন ধরে হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? সেটাই তো বললাম, তো ওরা বই পেয়েছে। যদি সাহস থাকে বিসি ইলেকশন করে দেখা, তারপর এডিসি নির্বাচনটা করো। সাহস যদি থাকে বিজেপির, যদি দম থাকে, তাহলে বিসি ইলেকশনটা করে দেখা। আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা আমি সুরে দিছি, চ্যালেঞ্জ করছি ওদেরকে। আপনার নামটা? আমার নাম রাজীব দেববর্মা, আমি প্রাক্তন বিএসি চেয়ারম্যান, চরিলা মাহাদি ব্লক। আপনার নাম? আমার নাম পদ্ম কুমার।